হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে একটা মাটনের রেসিপি নিয়ে এসেছি। এই মাটনটা বিহারি স্টাইলে মাটনটা তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক। 750 গ্রাম মাটন নিয়ে নিয়েছি আর 350 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে রেখেছি। এই স্লাইস করা পেঁয়াজগুলো হাফ আমি মাটনটার সাথে মিশিয়ে দেব আর হাফ পেঁয়াজ রেখে দেব, পরে ব্যবহার করব। এদিকে 10 থেকে 12টা রসুনের কোয়া দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এর মধ্যে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। দেব 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুনটা। এবার দেব 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে পুরো মাংস আর পেঁয়াজ মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি, এটাও মাংসটার সাথে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেব একটা হাফ লেবুর রস। আবারও একটুখানি মাখিয়ে এই মাংসটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। এদিকে একটা প্রেসার কুকার নিয়ে নেব। এর মধ্যেও 3 থেকে 4 টেবিল স্পুন সর্ষের তেল দেব। দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে এর মধ্যে 1 টিস্পুন জিরে আর কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। দেব 2টো শুকনো লঙ্কাকে ভেঙে এই ফোড়নটার মধ্যে দিয়ে দেব আর দেব 3টে তেজপাতা। আর এটা বিহারি স্টাইলের যেহেতু মাটন, এর মধ্যে একটু মশলার গোটা বেশি। এর মধ্যে দিয়ে দেব 2টো গোটা রসুন। এবার দিয়ে দেব হাফ যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা। সচরাচর আমরা যে মাংসটা করি সেটা এতটা মশলা দিই না, কিন্তু এটা বিহারি স্টাইলের বলে বেশ মশলাটা একটা বেশি। পেঁয়াজটার মধ্যে একটু নুন মিশিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটার বাদামি কালার হয়ে যাচ্ছে। বাদামি কালার এসে গেলে এই পেঁয়াজটার মধ্যে ম্যারিনেটেড মাটনটা মিশিয়ে দেব। এবার হাই ফ্লেমে 5 থেকে 10 মিনিট এই মাংসটা একটু রান্না করে নেব। এরপর 10 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ না মাংস থেকে জল বেরোচ্ছে। মাংসটা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এইভাবে মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। এবার দেখতেই পাচ্ছেন মাংসটা খুব সুন্দর একটা কালার নিয়েছে মশলাগুলো, পেঁয়াজটা। এরপর এই টাইমে একটুখানি আমি টেস্ট করে নিলাম, নুনটা কম থাকায় আরেকবার নুন দিয়ে দেব। এদিকে আমি 2 কাপ গরম জল দিয়ে দেব এই মাংসটার মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে 5 থেকে 6টা হুইসেল মিডিয়াম ফ্লেমে আমি এটা দেব। এরপর প্রেসারে স্টিমটা বেরিয়ে গেলে মাংসটা খুলব, দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই ঝোলটা আপনি নিজের ইচ্ছে মতন ঘন বা পাতলা রাখতে পারেন। আর এই মাংসটা মিষ্টি মিষ্টি বাসমতি পোলাও
বা সাদা ভাতের সাথে দারুণ লাগবে। আশা করি এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।